পাক আমার হুজুর পাককে দোস্ত বলেছেন, কিন্তু তিনি কেন একবারও তাকে দোস্ত বলেন নাই? কারণ কি আমি বলবো তার আগে, যেহেতু পালার প্রশ্ন আছে, একটি গান আমাকে রাখতে হবে, সেদিকে লক্ষ্য করে গানটি আমি আগে রাখছি, তারপরে প্রশ্নের জবাব দিচ্ছি। হ্যালো, গেমটা বানান তো ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ, আর ধীরে না। যার নাম স্মরণে আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ।
যার নাম স্মরণে আমার আল্লাহ খুশি, সেই নাম হযরত মুহাম্মদ। দিন থাকিতে চিনো আমার নবীজির উম্মত। নবীজির জীবনে কোনোদিন বলে নাই মিথ্যা কথা। বাসি আলামিন বলিয়া ডাকতো আরববাসী যথা, বলিতে তার মূল বারতা কলি যায় লাগে আঘাত। আমার নবী জীবনে কোনোদিন সে মিথ্যা কথা। হ্যালো, আমার একেবারে কমাই দিলেন। সিরিয়ালে গান ভাই কি যে কষ্ট হয় সেটা আমি বুঝতেছি। এমন করেন না, এই পাশে আসলে আপনি একটা ফাজলামি করেন। সারাটা রাত রাত কেমন করলেন আমার কাছে? কি করলেন দেখেন তো। হ্যালো, ঠিক করেন ভাইয়া, একটু ঠিক করেন। হ্যালো হ্যালো, আমার কাছে প্রশ্ন রাখলেন না। আমি কিন্তু এমনি আর একটা গান গাবো না ভাই। একটা কথা হইল, একটা শিল্পীর একটা ভাব আছে, ভাব নিয়ে সে দাঁড়ায়। বারে বারে আপনি ওটারে নষ্ট করেন। হ্যালো, হাইটা একটু কমাই, হাইটা একটু ঠিক রাখেন। হ্যালো, একটু ভোকাল বাড়ান ভাই। হ্যালো 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 হ্যালো, আপনি এইটা চিকন করেন। হ্যালো হ্যালো হ্যালো, মনে হয় কি আমার গলা বসে গেছে। গেমটা বাড়ান। হ্যালো হ্যালো, আর ধরেন না, নয়েজ করবে, নিচের গুলা কমাবেন, আমারটা কেন ধরেন? প্রশ্ন করলেন আমার দয়াল নবী, আমার আল্লাহ পাক আমার হুজুর পাককে দোস্ত বলেছেন, কিন্তু আমার আল্লাহ নবী আমার আল্লাহকে কেন দোস্ত বললেন না? আল্লাহর প্রিয় ব্যক্তি কে ছিল? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ পাকের প্রিয় নবী, তার বন্ধু, তার হাবিব, তার দোস্ত, আকাশের মধ্যে আমার স্রষ্টা, তিনি হলেন বান্দাদের জন্য রহমত স্বরূপ, আর জমিনের রহমত স্বরূপ হচ্ছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তাই বলেছে নবীজি আল্লাহকে কখনো দোস্ত বলেননি, কারণ সবসময় আল্লাহর প্রতি আমার দয়াল নবীর গভীর সম্মান ও ভালোবাসা, সাথে নিজেকে তার বান্দা এবং রাসূল হিসেবে উপস্থাপন করেছেন। এটি ছিল আল্লাহর মর্যাদা ও ক্ষমতার প্রতি আমার হুজুর পাকের শ্রদ্ধা ও অনুগত্যের প্রকাশ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর বান্দা, নিজেকে আল্লাহর বান্দা এবং রাসূল রূপে তিনি নিজেকে মনে করেছেন। আল্লাহর প্রতি এক শ্রদ্ধা, আল্লাহর প্রতি সম্মান, আল্লাহর প্রতি অনুগত্য প্রকাশ করেছেন আমার রাসূল পাক। এই জন্য আল্লাহ হলেন আশিক, আল্লাহ হলেন মাশিক, আমার হুজুর পাক হলেন আশিক। এই জন্য আশিক মাশিকের লেনা দেনাকে বজায় রাখার জন্য, আল্লাহর প্রতি সৃষ্টির সম্মান বাড়ানোর জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কখনো দোস্ত বলে ডাকেন নাই, কিন্তু আমার আল্লাহ পাক আমার হুজুরকে দোস্ত বলেছেন। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর শক্তির কাছে, আল্লাহর ক্ষমতার কাছে কারো কোনো ক্ষমতা শক্তি নাই। এটাই আমার রাসূল পাক প্রকাশ করবার জন্য, অনুগত্যের প্রকাশ করবার জন্য, সম্মান ও ভালোবাসা প্রতিষ্ঠার জন্য আমার আল্লাহকে কখনো দোস্ত বলে ডাকেন নাই। এই ছিল কথা, জবাব করলাম। তোমার
আল্লাহ খুশি সেই নাম হযরত মুহাম্মদ যার নাম স্মরণে আল্লাহ খুশি সেই নাম হযরত হয়ে গেল পালা থেকে পালার গান, প্রশ্নের জবাব। দেখতে দেখতে রাত্র একেবারে শেষের দিকে চলে আসছে, এজন্য আমি আর কোনো প্রশ্ন রাখলাম না, কারণ এখন আর প্রশ্নের সময়সীমা নাই। সেদিকে লক্ষ্য করে আমি আর কোনো প্রশ্ন রাখবো না। যতটুকু সময় আছে এতটুকু সময়ের মধ্যে কিছু ভাব গান, বিচ্ছেদ গান, সেই গানগুলি আপনাদেরকে শোনাবো। আছে অনুরোধের গান, সেদিকে লক্ষ্য করে একটি বিচ্ছেদ গান আমি আগে শোনাই, তারপরে একটি অনুরোধের গান আছে আমার মনে, সেটা আমি রাখার চেষ্টা করব। আমার মনের দুঃখ
এই সংসারে। বিচ্ছেদ গান বলি, আসলে বাবা বিচ্ছেদ তার জন্য হয় যারা জীবন থেকে কিছু হারিয়ে যায়। এখানে যারা গান শুনছেন, কেউ আছে মাহারা, জনম দুঃখী মাহারা, কেউ জোড়ার ভাই হারা। আমার সাইদ ভাই আজকে তার বাবা হারা। বাবাজি কি ধন, যারা হারিয়ে গেছে বটবৃক্ষের মতো ছায়া ছিল বাবা, সেই ছায়া আজকে তার মাথার উপর নাই। এই অনুষ্ঠানের বোঝাটা যে কত বড় বোঝা, এত টের পাই না। আমারে যখন ফোন দেয় সাইদ ভাই, ওই চন্দ্রাম্মা, গতবারও তো আপনি আসছিলেন, আমার আব্বা বেঁচে ছিল, অনুষ্ঠান তো সেই করছে, আব্বা বুঝি নাই অনুষ্ঠানের কি যাবে না, কিন্তু এই বছর অনুষ্ঠানের নাম নিতে না নিতে মনে হয় কত বড় একটা বোঝা আমার বাবা। আমি কেমনে কি করব আমি বুঝতে পাই না। সেই বটবৃক্ষের ছায়াটা হারিয়ে গেছে, চলে গেছে। দুনিয়ার বুকে বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে, ভাই বলতে পারিস এই দুনিয়ায় সব থেকে ভারী বোঝা কোনটা? ছোট ভাই বলে, ভাই রে, দুনিয়ায় সব থেকে ভারী বোঝা হইল লোহার বোঝা। বড় ভাই বলে, না রে ভাই, লোহার বোঝার থেকে একটা বোঝা ভারী আছে। কই কি সেটা? কই যেদিন আমাদের মা আমাদেরকে এতিম করে ছেড়ে চলে গেল, যেদিন আমাদের মা আমাদেরকে এতিম করে ছেড়ে চলে গেল, মায়ের লাশটা যখন কাঁধে কইরা ওই কবর পর্যন্ত নিয়ে গেছি, সেদিন মনে হয়েছিল ওই লাশটার মতো ভারী বোঝা। বলে আরেকটা ভারী বোঝা আছে জানিস ভাই? বলে কি সেটা? বলে যেদিন আমাদের বাবা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল, বাবার লাশটা যখন কাঁধে করে ওই কবর পর্যন্ত নিয়ে গেল, বাইরে সেদিন বুঝেছি দুনিয়ায় এর থেকে ভারী বোঝা আমার আর দিতে পারে না। আরেকটি ভারী বোঝা, যে এই ভক্ত তার মুর্শিদের লাশ কাঁধে করে কবরে শুয়েছে, ভাই হইয়া ভাইয়ের লাশ কবরে শুয়েছে, বাবা হইয়া সন্তানের লাশ কবরে শুয়েছে। জগতে বাজারের থেকে ভারী বোঝা আর হইতে পারে না। ওরে আমি জনমে
বোন ইয়াসমিন আপা, তিনি আমাকে একটি গান অনুরোধ করেছিলেন, যেহেতু এখন পালা নাই সেই গানটি আমি শোনাচ্ছি। এমন ভজনে মুর্শিদ চান তবে যাইয়া রে পাবো, কোথায় যাইয়া পাবো তোরে, আমি কোথায় যাইয়া পাবো তোমায়, নিতাম কালে তার ছায়া, আই দাঁড়ায়া বলে, নিসময়ে তার ছায়া, আই দাঁড়ায়া বলে, ভজনে গুরু ভক্তরে কোথায় যাইয়া রে পাবো, নিদানে মুর্শিদ চান তবে কোথায় যাইয়া রে পাবো, গুরু ভক্তরে সময় না কইছিলা আমার দয়াল ভাঙচন সঙ্গে করে সময় না কইছিলা আমার রহমান চান
গেছো আমি সেই না দেশে যাবো এই বয়সে যত আমার সালাম
তাসমিন আপা অনেকগুলি টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, আর অনেকেই অনেকগুলি টাকা দিয়েছেন। সকলের প্রতি সালাম রাখছি। হয়তো আমি আমার আসর আর পাবো না, তাই আমার গানের ভাষায় সুরের ছন্দ যদি ভুল হয়ে যায় সকলের কাছে ক্ষমা চাই, দোয়া করবেন। সুস্বাস্থ্য কামনা করি সবার।